এক সিন্নিঘর মৌলবী, এখনো মৌলবীর দাড়ি মোজ কিছুই ঠিকভাবে উঠে নাই। সে আবার নাকি জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবের বিরুদ্ধে ঈদে মিলাদুন্নবীর ফতোয়া নিয়ে মানে সে এক কুখ্যাতভাবে মানে একেবারে নোংরাভাবে সে আব্দুল মালেক সাহেবকে এমনভাবে গালাগালি করেছে। এইরকম গালাগালি আমার মতে, আমার জানা মতে আর কোনো আলেম, একজন আলেমকে কিভাবে গালাগালি করে আমার বুঝে আসে না। তো এভাবে নিকৃষ্ট ভাষায় গালাগালি, একজন আলেমকে গালাগালি করা আসলে কতটুকু যুক্তিক এটা আপনারা ভালো জানেন। তো আমি আজকে তার ভিডিওটা আপনাদেরকে সামনে দেখাচ্ছি। হ্যাঁ, কিভাবে গালাগালি করতেছে। একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা, তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। মানে উনি বলতেছে যে জাতীয় মসজিদের খতিব, এরা দেখলেই রিক্সাওয়ালা মনে হয়। আর ভাই, জাতীয় মসজিদের খতিব তিনি একজন শুধু আলেম নয়, হ্যাঁ, তিনি একজন বড় মাপের লোক হয়েও তিনি এত সাদাসিধাভাবে চলে। আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম বক্তা সরাসরি আপনার এরকম সাদাসিধাভাবে চলতে। তিনাকে দেখে মনে হয় একরকম সাদাসিধা জীবনযাপন করেন। তো সাদাসিধা জীবনযাপন করা কি তার কি একেবারে ছোট লোক হয়ে গেল? তিনি কি একেবারে রিক্সা চালক হয়ে গেল? মানে এইটা আবার কোন ধরনের কথা? আরেকটা কথা শুনুন, সে কি বলে। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না। সে যে বক্তব্যটা বাংলায় দেয় আবার তিনি নাকি আরবিতে সেটা বলতে পারে না। দেখেন এই মূর্খর কথা দেখেন। মানে আরে ভাই, তুমি যেগুলো কথা বলতেছ এগুলো তোমার আসলে মাপের বাহির। তোমার আসলে ব্রেনটা আসলে আমার মনে হয় ছাগলের যদি দেয়, ছাগলে ওই ব্রেনটা খাবে না, কারণ ছাগলে জানে ওই ব্রেনটার ভিতরে গোবরে ভরা, বুঝছো? দেখো এই আব্দুল মালেক মৌলবী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? আল্লাহ, কিভাবে সাহস হলো ঈদে মিলাদুন্নবী বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? আর ভাই, যেটা বেদাত অবশ্যই দিবে। বর্তমান খতিব জাতীয় বাইট্টা মৌলবী আব্দুল মালেক, এই যে মানে জাতীয় মসজিদের খতিব জাতীয় বাইট্টা মৌলবী, মানে তিনি এখন জাতীয় বাইট্টা মৌলবী হয়ে গেছে। মানে আসলে এদের আসলে কথা, যদি এরা এক হলো আলেম ওয়ালামাদেরকে বিভ্রান্ত করে, আর একটা হলো বিভ্রান্ত সৃষ্টি করে। হ্যাঁ, এরা হলো একেবারে মানে মানে কি বলবো, মানে এদেরকে দেখলে দেখা যায় একজন ছাত্র বা আলেমের মতো,